وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মাশাআল্লাহ আপনাদের উপস্থিতি খুব আনন্দিত যেহেতু এটা বেহেশতের বাগান যতক্ষণ পর্যন্ত মোনাজাত না হচ্ছে তবে একটি কথা আছে কই নামাজে দাঁড়াইলে মাঝখানে ফাঁক রেখো না যদি রাখো শয়তান আসে কে আসে শয়তান এখান কি এটা কি এখনকার কথা না আরো আগের কথা এখন আপনারা যেভাবে বসছেন শয়তান অবশ্য আসবে আমি চাই আমার ভাইয়েরা আমরা ডান হাত ধরে ধরে নবী দেখে দেখে আমরা নবীর কদমে যাব একটু আপনারা যদি পারেন একটু সামনে আসলে আমি অনেক খুশি হব আল্লাহর জন্য আপনারা যারা আগাবেন আল্লাহর জন্য তাদেরকে অনেক বছর আগে যেন জান্নাত দান করেন প্রত্যেকে একটু সামনে আসেন আমার মুরব্বীরা আসেন আর আপনারা সুন্দরভাবে দূরে শরীফ পড়বেন মুরব্বী লোকটাকে ঘরে দেখছিলাম সাদা দাড়ি মুরব্বীর কথা মনে নেই টাইম নিয়ে কথা বলছিল নাম কি আমার ইদিস কন্ট্রাক্টর সব কথা ওনাকে একটু আনেন আপনার পালন করে সুন্দর করে দূরে শরীফ পড়বেন কারণ আপনি পড়বেন এখানে দূরে শরীফ আপনার জবান থেকে দূরে শরীফ বাহির হওয়ার আগে মদিনা শরীফ রওজা মুবারকের থেকে আমার নবী আপনাকেও চিনেন আপনার আওয়াজও শুনেন প্রাণ ভরে দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সৃষ্টিগুলোর সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জমিনে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখায় কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর একটু জোরে জোরে আওয়াজ হবে মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
لا إله إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد الحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله صلاة يا رسول الله عليكم سلام السلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم السلام يا حبيب الله बना दे में रशीने को मदीना निकालो बरगम से ये सफीना सलातुनिया رسول الله عليكم سلام يا حبيب الله अल्लाह 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 لا إله अल्लाह 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 الله لا अल्लाह 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 الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি উপস্থিত বিবাড়িয়া জেলার দিন বাঞ্ছারামপুর থানাধীন দুর্গারামপুর পিটি জগরাচর মদ্রবিধি সংলগ্ন ঈদগাহ ময়দানে কাদরিয়া তাহিরিয়া ইদ্রিসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানার চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024 সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক স্বত্বাধিকার বাই জুয়েলার্স উপজেলা সদর রোড বাঞ্ছারামপুর আজকের মাহফিলের প্রধান অতিথি জলহাজ মোহাম্মদ মুরাদ হোসেন গার্মেন্টস শিল্পপতি উত্তরা ঢাকা আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম অসংখ্য অতিথিগণ বিশেষ করে মৌলানা মোহাম্মদ সালাউদ্দিন সুন্নি আল কাদরি বিশেষ করে অনেক আলিম ওলামা আল্লামা মৌলানা হাফেজ ইমাম শিক্ষক মাস্টার বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের অন্যতম ব্যক্তিত্ব বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইসলামী ছাত্র সেনার পূর্বের নেতা বর্তমান নেতা মৌলানা মোহাম্মদ আবু নাসের মোহাম্মদ ভূষা সহ বিশেষ করে যার নাম আছে নাম কি জনাব এলাহি ভাই
কিন্তু আমি বলি লাঠি শাহ। অসংখ্য আলিম ওলামা, মুরব্বীরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষারত ছাত্র বাবারা, পর্দানিসীন অসংখ্য মা বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, মিডিয়ার ভাইয়েরা, যারা মিডিয়ার মাধ্যমে বাচ্চারামপুর তথা সারা বাংলাদেশ, সারা বিশ্বে আজকের এই প্রোগ্রাম দেখতেছেন, সমস্ত কোটি কোটি সুন্নি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর, আমি এই বিবাড়িয়া জেলায় আমি প্রথম ওয়াজ করেছি 1981-তে। 1900 টাউনে সাবরা সুবান মহিলা, এখন কি কলেজ হয়েছে কিনা জানি না, এখানে 81-তে, এখন থেকে প্রায় 43 বছর আগে। এই ব্রাউনবাড়িয়া অনেক বড় হুজুর, ছোট হুজুর, মাঝে হুজুর, শেষ হুজুর ছিল, কিন্তু আসলে হুজুর ছিল না, অনেকে ছিল জাহান্নামী হুজুর। কিন্তু আমাদের এই মাদ্রাসা হচ্ছে জান্নাতে যাওয়ার মাদ্রাসা। চিৎকার দিয়ে বলবেন না 3 বার আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন। বেহেশতে যাওয়ার চেষ্টা আপনাকে করতে হবে, অন্য কেউ করতে হবে না, নিজেই করতে হবে। 3 বার বলে ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, মুহাম্মদে বলেন। আমরা আল্লাহ নবী চাই কি চাই না? আমরা ওলি আল্লাহ চাই কিনা? নারে তাকবীর চাই কিনা? নারে রিসালাত চাই কিনা? নারে গাউসিয়া চাই কিনা? আজকের মাদ্রাসার প্রোগ্রামে আমরা বেজান না খুশি? আবু সুফিয়ান আবিদুল কাদেরের কথায় গোসা হবেন না, গোসা হয়ে যাবেন কই? আপনি জাহান্নামী দল দেখবেন 72টা, আর জান্নাতি দল এখানে কি বেজার হবেন না? মার্চের থেকে রোজা রাখবেন না? আগামী 1 মার্চ রমজানুল মুবারক হতে পারে 2025 সালের মার্চে। এজন্য আমাকে দোয়া করবেন। আজকে এখানে এসে আমি আনন্দিত, কারণ আমরা যখন ওয়াজ শুরু করেছি তখন ওয়াজের প্রথম হাদিয়া পেয়েছিলাম 6 টাকা, আবার হাদিয়া পেতে পেতে পেয়েছিলাম 80 লাখ টাকা। বলেন ইজ্জতের মালিক কে? কত ইজ্জু মান তাশাও কত জিল্লু মান তাশাও বিয়াদিকাল খায়র। এজন্য আজকে যারা এসেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে বিক্রি হবে। কে? ইউসুফ আলাইহিস সালাম। ওনার মাজার আমি জিয়ারত করেছি। আমি ইয়াকুব আলাইহিস সালামের দরবারে গিয়েছি, ইসহাক আলাইহিস সালামের দরবারে গিয়েছি। প্রায় আমি 2 লক্ষর কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি হবে, ওনাকে কেনার জন্য অনেকে ওঠের উপরে, ঘোড়ার উপরে, দুব্বার উপরে স্বর্ণ হীরা মুক্তা নিয়ে যাচ্ছেন। আরেকজন বুড়ি মানুষও যাচ্ছে সুতা নিয়ে। কি নিয়ে? তাই অনেক যুবকরা বললাম, মা, খালা, কোথায় যাচ্ছেন? কয় ইউসুফ আলাইহিস সালামকে কিনতে যাচ্ছি। আপনার স্বর্ণ টর্ণ কোথায়? ও স্বর্ণ টর্ণ কিছু নেই। কই কি আছে? কই সুতা আছে। তো সুতা দিয়ে কি করবেন? সুতা বিক্রি করে ইউসুফ আলাইহিস সালামকে কেনার চেষ্টা করবো। আপনি তো কিনতে পারবেন না। কোথাও আমি জানি, শুধু ইউসুফ আলাইহিস সালামকে কিনতে গিয়েছিলাম, ওই লিস্টিতে যেন আমার নামটা ওঠে। আমরা যদিও এখানে আসছি, কিন্তু আমরা অনেক চমৎকার কাজ করেছি। আপনারা যখন মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করেছেন, বসেছেন, দুরূদ শরীফ পড়তেছেন, নবী বলে পৃথিবীর কেউ দেখো বা না দেখো, আমি নবী দেখতেছি। বলে আমরা নবী চাই কি চাই না? আমরা দুনিয়াতে নবী চাই, আখিরাতে নবী, আযান নবী চাই, একামত নবী চাই, নামাজের ভিতরেও নবী চাই। আজকে এ কাদরিয়া তাহিরিয়া ওলি আল্লাহ
ইদ্রিস কন্ডাক্টর সাহেব, মাশাআল্লাহ, নামটা খুব মিলছে। আল্লাহ যেন জান্নাতও একসাথে রাখে। হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ৪র্থ বার্ষিক সুন্নি মহা সম্মেলন। আমরা সুন্নি কারা? সুন্নিদের কথা কোরআনে আছে। এমন এক আয়াতে আছে যে আয়াতের সূরাটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা। যে সূরাকে বলা হয় সূরায়ে ফাতিহা, এটা নাজিল হয়েছে কোথায়? সূরায়ে ফাতিহা নাজিল হয়েছে মক্কিয়া, মক্কা শরীফ। আর সূরা বাকরা নাজিল হয়েছে মদিনা শরীফ। কিন্তু কোরআন রে, তোমার বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। তো লৌহ মাহফুজের কোরআন পৃথিবীতে একবার মক্কা আর একবার মদিনা। কারণ কি? কারণ কি? তোমরা কি এগুলা বুঝো না? নবী যখন মক্কায়, আমি কোরআন তখন মক্কায়। নবী যখন মদিনায়, আমি কোরআন তখন মদিনায়। আমার নবী যখন যেখানে, আমি আল্লাহর কোরআনও তখনও সেইখানে। আর কিছু মুসলমান আছে, আল্লাহ ছাড়া কিছু মানি না, মানব না। তাদেরকে জাহান নামে আগুনে জোতা দিয়ে মারবে। কারণ নবী ছাড়া আল্লাহওয়ালা। কিছু মানুষ রোজাতে ইফতার করে, কিন্তু রোজা নেই। আসরের সময় খায়, জোরের সময় আরো বেশি খায়, 10টা বাজে আরো 3 ডবল খায়, তারপরে ইফতার আরো বেশি খাইতে বসে। তুই ইমাম সাহেব বলে, বাবারে তুই না আসরের আগে খাইছিস? এটা তো আমার অভ্যাস। তো কিছু ইসলাম আছে, কিন্তু তারা নবীর সুপারিশ পাবে না। আমরা যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, আমরা নবী চাই কি চাই না? নবী শুধু মদিনা নয়, আমার আগের বক্তা মৌলানা আবু মুসা বলেছেন, নবী এখানে আসতে পারে না, শুধু মদিনায় আছেন। নবী সব জায়গায় আছেন। কোটি 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 ইমানদার মোমেন মোমেনাত সারা পৃথিবীতে সারা দুনিয়ায় কোটি কোটি ইমানদার যেখানে, আমার নবীও সেইখানে। নবী সেখানে। এই জন্য আমি কোরআনুল কারীম ফুরকানুল হামিদ থেকে এক টুকরা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। আমাদের ভাষায়, কথায়, লেখায় ভুল আছে, সন্দেহ আছে, কিন্তু কোরআন শরীফ ফার্স্ট সূরা বাকরার মধ্যে আমরা দেখতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 6660 আয়াত। এই আয়াতের ভিতরে প্রথমে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, এই কোরআনে কোন সন্দেহ নাই, তার ঘোষণাকারী আমি আল্লাহ। বলেন কে? আল্লাহ কয়জন? আল্লাহ এখানে আছে কিনা? এবার সুন্দর করে বলুন, আমাদের নিঃশ্বাসের মালিককে, হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, রিজিকের মালিক, সব কিছুর মালিক। ওরা আমরা আল্লাহকে কয়বার নামাজ পড়ে সাজদা করতে চাই? কয়বার? নাম জানেননি কি? ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বেন। কে কি বলছে বলুক। আমি আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের একজন খাদেম, চেয়ারম্যান হিসেবে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একজন প্রেসিডিয়াম হিসেবে, আহলে সুন্নাতুল জামাত ইউকে, আহলে সুন্নাত ইউএসএ, আমেরিকা, লন্ডনের একজন প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে, আপনাদের ভাই বাবা হিসাবে, আপনাদের একজন নাগরিক বাংলাদেশি ভাই হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কিনা? 5 ওয়াক্ত নামাজ কি সুন্নিরা পড়বে না বাতিলরা পড়বে? আমরা নামাজ চাই কি চাই না? 72টা দল
72টা বাতিল দল আছে, তাদের জন্য নামাজ পড়া হারাম, আর সুন্নিদের জন্য আরাম 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 হালাল। বলেন নামাজ কি বেঈমানরা পড়বে না সুন্নিরা পড়বে? অসক্ত নামাজ পড়বেন। আমার মা বোনেরা, বাচ্চারামপুরের মা বোনেরা নামাজ পড়বেন। বিবাড়িয়া জেলার মা বোনেরা নামাজ পড়বেন। কুমিল্লা জেলার স্বাধীন সোনার বাংলার প্রত্যেকটি জেলার ভাই বোনেরা, মা বাবারা নামাজ পড়বেন। নামাজ পড়া ইমানদের উপর নৈতিক দায়িত্ব, হুকুম আল্লাহ। নামাজ পড়বেন এবং আরেকটা ব্যবসা করবেন, মা বাবার কদমে, মা বাবার হাতে, মা বাবার কপালে চুমা খাবেন। রসুল পাক বলেন, যারা মা বাবার হাতে পায়ে কপালে চুমা খায় তারা যেন জান্নাতের দরজায় চুমা খায়। এখন তো চুমা নেই, কিছু ইহাবি ওহাবি আছে, ওইগুলা বেদাতি, এগুলা কোরআনও নাই হাদিসও নাই, সব জায়গায় আছে, তোর নসিবে নেই। কিতাবের নাম কি? নসিব। নসিব কিতাব। কি কিতাব? কোথাও নেই। তোর নাই তো কথা আছে, তোর নসিবে নেই, তোর খাইতে নেই। আর সুন্নিদের কলমে সুন্নি আকীদা আছে, সুন্নি আকীদার কথা, সুন্নি জামাতের কথা কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ফাজলে দেখছি, এখন কোন ক্লাসে পড়ে জানি না, নুরুল আনোয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যে জামাতে আছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, বহু মাহফিল চলে, কিন্তু নারে তাকবীর আছে, নারে রিসালাত নাই। আল্লাহ। এজন্য আজকে আমরা কোরআনুল কারীম থেকে যে আয়াত পড়েছি, এই কোরআনের মধ্যে একটি কথা আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দাবান্দি, যুবক যুবতী, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। ধরেন মৃত্যু দেখে, এখন মৃত্যুবরণ করবো না মুসলমান না হয়ে, এ কথা কার? আল্লাহ। তো মুসলমানকে যে আল্লাহ মানে, মুসলমানকে যে নবী মানে, মুসলমানকে যে ইসলাম মানে, মুসলমানকে যে ঈমান মানে, নামাজ মানে, রোজা মানে, হজ মানে, যাকাত মানে, মা বাবার ইজ্জত করে, মুরব্বীদেরকে ইজ্জত করে, ছোটদেরকে আদর করে, নবীর নাম শুনে চুমা দেয়, নবীর নাম শুনে মুখ থেকে চুমা নিয়ে চোখে নেয়, জানাজার আগে কাতার হয়ে আবার জানাজা পড়ে, সাত তাকবীর পড়ার পরে সালাম ফিরার পরে আবার মুনাজাত দেয়। বলেন আমরা জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া চাই কি চাই না? কে কে চান একটু হাত তোলেন। আরো জোরে। আমরা জানাজার পরে কি বদদোয়া না দোয়া? কিছু ছেলে আছে খামোশ, বড় সতর্ক, আমার আব্বাকে আপনারা কেউ দোয়া করবেন না। তো কেউ যদি হঠাৎ বলে তোর আব্বার যদি দোয়া না করি, তো বলি বলেন তোর আব্বার উপর কোথাও নজর পড়ো, আই এম সরি। এখন কি আই এম সরি, দোয়াও নেই, গজবও নেই, তুই টিকে শ্বাস। এটা হচ্ছে অনুপযুক্ত সন্তান। আমরা জানাজার সালাম ফিরে দোয়া চাই। আজকের মাহফিলে অনেকে বলবে না, হুজুর আমার বাবাকে একটু দোয়া করেন, আমার মারে দোয়া করেন। তো মা বাবা তো মরছে আরো 40 বছর আগে, এখন দোয়া কেন? জানাজার পরে 1 মিনিট পরে দোয়া যদি হারাম হয়, এখন জায়েজ কেন? তোর নাম দিছি আমি আন্তর্জাতিক বোকা, তোর আগুনের জুতা দি মারা ফরজ হলো না। আপনি 60, 70, 80 বছর পরে ইন্তেকাল করেছেন,
আপনার জানাজার পরে দোয়া, এটা বলে না, এটা বলে বিদাত, দোয়া আছে তা নয়। এই যে কাদরিয়া তাহিরিয়া, কাদরিয়া হচ্ছে গৌসে পাকের নাম, তরিকার নাম কি? কাদরিয়া। সেই সিরকোট বড় আউলিয়া গ্রামের বড় একটা জাত সিলসিলার মতো। হযরত আব্দুর রহমান সুরবি রাদিয়াল্লাহু তাআলা, হযরত সৈয়দ আহমদ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা, হযরত বাবা তৈয়ব শাহ কিবলা রাদিয়াল্লাহু তাআলা, হযরত তাহের শাহ কিবলা মদ্দজিলুল আলী, সাহেব শাহ কিবলা মদ্দজিলুল আলী সহ সিরকুটের সমস্ত আউলিয়া কিরাম তসবিহ যেমন একটার পর একটা থাকে, তারও জান্নাতি কাফেলা একটার পর একটা, তাদের পুরো গোষ্ঠী হচ্ছে মানুষকে জান্নাতে নেওয়ার। সুবহানাল্লাহ। আমি দেখেছি, আকরের দ্বারা বুঝে গিয়েছি এটা শাহী সাহেব সিরকোট দরবারের জান্নাতে যাওয়ার একটা শাখা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যারা সংযুক্ত থাকবেন, যারা এই মাদ্রাসার প্রোগ্রামে শিয়া নবী সালাম আলাইকে বলবেন, যারা মুস্তফা জান রহমত পেলা को सलाम बोलবেন, যারা सबसे औला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी বলবেন, আল্লাহ কি কসম আপনি জান্নাতে যাওয়ার একটা উপযুক্ত ব্যক্তি হয়ে যাবেন। মাশাআল্লাহ। যদিও জামানে এদেরকে দেখে হাসবেন না, এই সমস্ত লোক কোন হিসাব ছাড়া বেহেশতে যাবে। এরা হাসরের ময়দানে ঘুরবে, একবার শিমাল, একবার জুনুব, একবার মশরিক, একবার মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, হাসরের ময়দানে যাওয়াবে, ঘুরবে। তো ফেরেশতারা বলবে দাঁড়ান, দাঁড়াবে না। ফেরেশতারা বলে কি বলবেন বলেন, বলবেও না। এরকম ফেরেশতারা অনেক কথা বলবে, কিছু বলবে না। যখন ফেরেশতারা একবার বলবে আপনি কি কিছু কথা বলবো না? বলবো। কি বলবেন? আমি নবী দেখবো। কি দেখবো? কেন নবী দেখবো? সামনের মাহফিল থেকে একদিন কোরআন শরীফ রেখো, এখন কোরআন শরীফ আসেনি, একদিন কোরআন শরীফ মানে তো একখানা কোরআন শরীফ মাহফিলে রাখবা। কারণ এই কোরআন শরীফ পড়ে পড়ে অনেক বেঈমানরা মানুষ কি বেঈমান করেছে, কোরআন শরীফ রাখে না। যে তুমি নবী দেখবা কেন? হাসরের ময়দানে করতেছ, আমি নবী এই জন্য দেখবা, আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরার মধ্যে বলেছেন, সূরা কাউসার। সূরা কাউসারে যে আছে সমস্ত কোরআনে তা নেই। সে বলবে ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হাজার মাসি কোটি 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 মানুষ আজকে তোমরা অপেক্ষা রয়েছে জান্নাতে যাওয়ার জন্য। এই জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ, আর এই জান্নাতের মালিক হচ্ছে আমার নবী হাবিবুল্লাহ। জান্নাতের মালিক রাসূলুল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলে আমি দাতা, নবী হচ্ছে গ্রহীতা। সমস্ত কোরআনকে দলিল বানাইয়া আমি আটকানা ব্যস্ত কাউসার সহ আমার নবীর নামে আমি সাফ কবলা করে রেজিস্ট্রি করে দিয়েছি। বলেন জান্নাতে যেতে হলে নবী লাগবে কি লাগবে না? এজন্য আমরা নবীর আশিক, আমরা নবীর পাগল। আল্লাহর হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী দেখেন। এই মাদ্রাসা আজকে কিছু দেন, কিছু দিবেন, এটা আপনার ভাগ্যের ব্যাপার। আজ আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দেবেন। দেখেন এই পৃথিবী 60, 70, 80, 90 বছর, অথবা অনেকে 100 বছর, অনেকে হয়তো এমনও আছে মায়ের পেট থেকে যখন আসে তখনই মৃত্যু হয়ে যায়। আমরা 1000 বার শুনছি আপনার এই ওয়াজটা, 1000 বার। 1000 বার শুনছি।
প্রতিদিন 2-3 বার এখন হলে ভালো লাগে। এখন 1000 বার। এখন কোনটা শুনতেছ তুমি বলো দেখি তো। এই যে বেলা এইটাই হ্যাঁ, এটা নবীর মুহাব্বতের আছে। তা আমারে যখন একটা সাবজেক্ট দেওয়া তোমার খেয়াল হাজার হাজার ওয়াজ শুনেছ, এই জন্য তোমার লক্ষ লক্ষ বার ধন্যবাদ। এই বিষয়টা আমরা আগে আমি বলে এই যে দিই। কালাপুর জলিল নদীদের আহা নাতি কত তো, কালাপুর প্রবাসী। না না সেটা না, আমি বলতেছি আমাকে তো এই যে এখন কথা বলছে কোনো গুণ হয়েছিনি, তো এই কথাটা আগে বলে কোনো কবিরা গুণ হইতো না। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা প্রতি রাকাত নামাজ হয় কি হয় না, প্রত্যেক দিন হয় কি না, সূরা ফাতিহা 7 গেছে কি বুঝাতে তো এরকম কি আলহামদুলিল্লাহ ছাড়া কোনো রাকাতের নামাজ আছে না। এভাবে আমার সাথে এই 54 বছর 7 মাস ওয়াজে কেউ কথা বলেনি। আপনি ফিরেন নাতি ফিরে সেরে, আমি তো নিজেও ফির, আমার বাপও ফির, আমার বাপ ফানির মধ্যে আসছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য এই সমস্ত কথাবার্তা বলা সম্পূর্ণ না বুঝার কথা। কারণ মাহফিল কবি ইদ্রিস সাহেব আমার সাথে আসেন না, ইদ্রিস সাহেব যদি বলতো হুজুর আজকে এই কথাটা বলবেন, আমি কি ইদ্রিস সাহেবের কথা রাখতাম? আমরা হচ্ছি, আমি নমাজের পক্ষে কিছুক্ষণ আগে নমাজ পড়ে গেছি। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ শ্রেষ্ঠ। কয়টা? এটা আপনি ওয়াজের মজুই ঘুরাই দিয়েছেন। আপনি আমাকে কথাটা কাগজে বলছেন, মুখে না বললে তো হইতো। এখন মুখে বলার কারণে আমি কথা বলতেছি। পৃথিবীতে মসজিদ শ্রেষ্ঠ কয়টা? একটা হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মক্কা শরীফ ইলাল মসজিদিল আকসা বাইতুল মুকাদ্দাস, তারপরে মসজিদে নববী। আপনাদের দোয়ায় 96-এ যে মসজিদে আমার নবী সমস্ত নবীদেরকে পিছনে রেখে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিলেন, ওই বাইতুল মুকাদ্দাসে 96-এ আমি 7 ওয়াক্ত নামাজের ইমামতি করার সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেখানে এক ওয়াক্ত পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব। এই জন্য বক্তাদেরকে সামনে এনে তাদের আগেই বলবেন, হুজুর আপনার এই বিষয় ওয়াজ করলে আমরা উপকৃত হব। এটাকে সোয়াব হবে না গুণ হইব? যদি ওয়াজ করতে বলে হুজুর এই ওয়াজ আমি 100 বার শুনছি, তাহলে তো ফাতিহা তো বললাইতে যে। আচ্ছা, মানুষ মরে না কোন গ্রামে? জানাজা হয় না কোন গ্রামে? হ্যাঁ, বিদায় গোসল হয় না কোন গ্রামে? বিদায় গোসল কি পানি দিয়ে হয়? কুমকুম গরম পানি। তাও ফাতা কোনটা দেয়? তো বড়ি ফাতার কথা গরম পানির কথা বললে কি কবিরা গুলো বলি না? বাংলাদেশে আইটি মাসার রাস্তাতে ফিস করি, রাস্তা ডালাই করে কি দি? হ্যাঁ, ওর কি ফিস দিয়ে অনেক মানুষ গোসল দিতে হবে? আল্লাহ আল্লাহ। কোরআন শরীফে একটা কথা আছে, একটা সূরা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন। বর্তমান পৃথিবীতে নবীর অনেকে কয় মূর্খ। কোথায় মূর্খ? অথচ নবীর উস্তাদের নাম কি? আল্লাহ। এই জন্য পেয়ারা হাবিব সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইদ্রিস কন্ডাক্টর সাহেব আসেননি, আমি একটু 5-6টা মিনিট আমি যাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা করি। আপনি একটু হুজুরের সাথে পরামর্শ করে আপনার একটা বিষয় দেন, আমি ওই বিষয়ে ওয়াজ করবো। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, সৃষ্টির মাঝে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আমরা যখনই নামাজের নিয়ত করব, কিসের নিয়ত? নামাজ।
তো নামাজের নিয়ত যখন হচ্ছে বাড়ির থেকে, নিশ্চয়ই মানুষটা অজু বানায়। কি বানায়? অজু বানায়। আবার অজুর মধ্যে একটা দোয়া আছে কিনা? কি দোয়া? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরে বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরে যুলুমাত। অজুতে প্রথম কি? হাত ধুবে, তারপরে কুলি করবে, তারপরে নাকে পানি দিবে, তার মুখমণ্ডল ধুবে। সব কিছুর পরে অজু করে মানুষ ডুববে কোথায়? মসজিদে। মসজিদ কার ঘর? ঢুকতে দোয়া আছে কিনা? কি দোয়া? الصلاة والسلام عليك يا رسول الله اللهم افتح لي أبواب رحمتك। বলে মসজিদে কি করবে? প্রবেশ করবে, করে যাবে নামাজের স্থানে। নামাজের স্থানে গিয়ে মানুষ বসবে। বসা সুন্নত। মসজিদে গিয়ে বসা সুন্নত। তো জায়গা সুন্দর বস সুন্নত। মসজিদে গিয়ে বসা সুন্নত। সুন্নতের পরে নামাজ পড়তে দাঁড়াবে। দাঁড়িয়ে একটা দোয়া আছে কিনা? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলে এবার কি করবে? নিয়ত। জোরে করে কি করবে? নিয়ত। কিসের নিয়ত? নামাজের নিয়ত। যে কোনো নামাজের মধ্যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আছে কিনা? নামাজ কার জন্য? আর জন্য। নামাজ কার জন্য? তো নামাজ যদি আল্লাহর জন্য হয়, আবার নামাজের ভিতরে নবী সালাম কেন? উসালিয়া লিল্লাহি তাআলা। আমার ওযু, আমার দোয়া, আমার মসজিদে প্রবেশ করা, নামাজের মুসল্লা আসা, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী বলা, সব কিছু আল্লাহর জন্য নিয়ত বানতেছি। উসালিয়া লিল্লাহি তাআলা। কার জন্য? আল্লাহর জন্য। আপনি নিয়ত বানলেন। নিয়ত বাঁধার পরে আপনি সানা পড়লেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে সূরা, তারপরে ফাতিহা, তারপরে সূরা, এবং আপনি বসলেন নামাজে। নামাজে বসে কি পড়ে? বলেন না, কি পড়ে? এটা যে আপনি এমনি কি বলা হয়? তাশাহুদ বলে কি বলে না? আপনারা কি তাশাহুদ বলেন? তাশাহুদ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা। বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। এখন বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আর নিয়ত বানতে বলেছেন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। নামাজ কার জন্য? এখন নবী সালাম কেন? বলেন, বক্তৃতা ফাটি বলেন। কিরে, নিয়ত বানলি উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আর এখন বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এটা তো বলেনি শুধু, আবার কি বলে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা তো আছে, আরো আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নিয়ত বেঁধেছ উসাল্লিয়া লিল্লাহি তাআলা। এখন নবীরও পাওয়া যায়, এখন সালিহিনদেরকেও পাওয়া যায়, এখন নবীর আওলাদদেরকেও পাওয়া যায়। চিৎকার দিয়ে তিনবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নামাজে নবী চাই কি চাই না? আর অনেকে বলে নবী আমার মতো মানুষ। যারা বলে নবী আমার মতো মানুষ, এটা কি আসলে মুসলমান না শয়তান? বড় মারাত্মক শয়তান। আল্লাহ। আপনি নামাজে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললেন কেন? এই নামাজ কি জানেন? নবীজি বলেছেন সালাতু মিফতাহুল জান্নাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের দরজা খোলার চাবি। বলেন, নামাজ বেহেশতের দরজা খোলার চাবি। আর এই নামাজ, তোমার আমার নামাজ বেহেশতের চাবি হবে তখন যদি আমরা নামাজের ভিতরে নবীকে সালাম দিই। বলে আপনার নবীর সালাম চান কি চান না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আবার বলছি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এখন বর্তমান বাংলাদেশ সহ পৃথিবীর অনেক রাষ্ট্র আছে মনে হয়,
মাজার ভাঙে। জি কি ভাঙে? মাজার কারা ভাঙে? মুসলমানেরা দাড়িওয়ালা। কারা ভাঙে? দাড়িওয়ালা তসবিওয়ালা, মেসওয়াকওয়ালা। কারা ভাঙে? বাকিওয়ালা কোফালে দাগওয়ালা। মারাত্মক একটা দাগ। তাদের দাগ দেখলে মনে হয় আমরা আন্তর্জাতিক বেনামাজি। কি দাগ? ফগনে কি? তসবি মেসওয়াক। আবার ফেসবুক পেজে এই মাজার ফুজারিরা আজকে মাজার ভাঙবো। তো তুই যে মাজার যদি ভাঙস তুই তো মুসলমান না, তুই তো একটা বাস্তব শয়তান। বলেন আমরা আল্লাহর ওলিদের মাজার চাই কি চাই না? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি মাজারে সেজদা করি না জিয়ারত করি? আর আমরা সেজদা করি কাকে? আল্লাহকে কোন জায়গায়? বলেন মসজিদে। তাই বর্তমান প্রশাসনের কাছে আমার দাবি, মাজার অতীত ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। যারা অলির শানে বেয়াদবি করো তাদের বিরোধী জিহাদ করে আল্লাহ। মাজার গুলা যদি রক্ষা না হয়, যদি বেয়াদবি করে, হঠাৎ আল্লাহর কাহার গজব সৃষ্টি হয়ে যাবে, তখন আর রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। শুধু আপনি একটা বার বলে আল্লাহকে সাক্ষী রেখি, নবীকে সাক্ষী রেখে আমরা আল্লাহর ওলিদের মাজার চাই কি চাই না? মাজারে আমরা জিয়ারত চাই কি চাই না? সজদার মালিককে আল্লাহ কোন জায়গায়? মসজিদে মসজিদে। মসজিদে হবে সেজদা, মাজার হবে দিয়া মাজার হবে জিয়ারত। আপনি জান না? আমি তো গিয়েছি বাগদাদ শরীফ। যান বাগদাদ শরীফ, যিনি শুয়ে আছেন, যিনি অলিদের অলি, যিনি পীরের পীর, যিনি কুতুব, যিনি সৈয়দ, যিনি আওলাদ রসুল হাসানি এবং হুসাইনি, যিনি এমন ব্যক্তিত্ব আল্লাহ পাক নবী রাসূল তাকে দান করেছেন, তিনি যেই কোনো মুহূর্তে মরা মানুষ চিন্তা করত। ওনার নাম ছিল আব্দুল কাদের। ওই আব্দুল কাদের থেকে এই মাদ্রাসার নাম কি? কাদরিয়া। আমরা তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা এমন এক সময় গেছে বাংলাদেশে, আমি 6টা 7টা মাহফিল করেছি। এখন তো বিষয়বস্তু, আমি যখন আমেরিকায় সেমিনারে বক্তব্য দিই, আমার সামান্য একটা কথা বলে 2 ঘন্টার কথা, এগুলো আমি 5 মিনিটে শেষ করে দিই। কারণ ইজ্জত বেইজ্জত এলেম সব কার কাছে? যে যত নিজকে নিজে ছোট মনে করবে, আল্লাহ তার পজিশন দুনিয়াও কবরে বাড়াই দিবে। বলেন ইজ্জতের মালিককে? আব্দুল কাদের জিলানী মরা মানুষ চিন্তা করতো, কিন্তু এক ওয়াক্ত নামাজও ছাড়েন নাই। আব্দুল কাদের জিলানী মরা মানুষ চিন্তা করতো, কিন্তু মা উম্মুল খায়র ফাতেমার খেদমত ছাড়েন নাই। আব্দুল কাদের জিলানী মরা মানুষ চিন্তা করতো, পিতা আবু সালেম মুসা জঙ্গির খেদমত ছাড়েননি। আমাদের দেশে একটা দোষ, অনেক ছেলেরা মা বাবার খেদমত করে না। আসলে আছে সব জিনিসের দাম বাড়ছে, মা বাবার দাম কমছে। যদি মা বাবার অসুখ হয়, অসুস্থ হয়, কোথায় নেয়? কি খানা না? বৃদ্ধাশ্রম না, ওইটা অত্যাচার আশ্রম। কিসের বৃদ্ধাশ্রম? ওখানে সব অত্যাচার, ছেলে মেয়ে খবর লয় না। তা আপনি যদি মা বাবার খেদমত না দেন, আপনিও তো একদিন মা বাপ হবেন, তখন কি জবাব দেবেন? বলে আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? তাহলে নামাজে নবীর নাম, নামাজে ওলি আল্লাহর স্মরণ, এবং নামাজে কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে ওয়া আলা আলি, এটার অর্থ কি? এটার অর্থ কি জানেন না? হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার নবী সহ পাক পঞ্জাতন, চিৎকার দিয়ে বলেন মারহাবা। ওয়ালা এমনি যদি কেউ বলে আলী আলী, কেউ বলবে না। ফাতেমা ফাতেমা কেউ বলবে না। হাসান হাসান কেউ বলবে না। হুসেন হুসেন নামাজে কেউ বলবে না। বলবে কি? ওয়ালা আলে মোহাম্মদ, আলী ও ফাতেমা, হাসান ও হুসাইন নবী। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই নামাজ আমরা সুন্নিরা চাই কি চাই না? নামাজ পড়বেন এবং বেশি বেশি আল্লাহর জিকির করবেন। মাশাআল্লাহ, কোরআন শরীফ এনেছেন,
অনেক ধন্যবাদ। সবসময় কোরআন শরীফ রাখবেন। হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআনের হাফেজা, কোরআনের হাফেজ। ওনার মা উম্মুল খায়র ফাতেমা এবং বাবা আবু সালে মুসা জঙ্গি। যে ঘরের ভিতরে ওনারা পরামর্শ করেছেন আর শত শত বছর আগে, ওই ঘরে আমি নফল নামাজ পড়ে এসেছি। কারণ আমার একটা ছোট্ট পরিচয় আছে, আমি বগদা শরীফ গৌসবাগের দরবারের খলিফা। আমাদের বড় একজন আলেমী দ্বীন ছিলেন, ইসলামী ফাউন্ডেশনের ডাইরেক্টর ছিলেন এবং ইসলামী ফ্রন্টেরও প্রেসিডেন্ট ছিলেন আল্লামা হাফেজ কারি সুফি আব্দুল জলিল সাহেব, যিনি বাইতুল মুকাররমের ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বে আছেন। উনি এবং আমি বগদাদ থেকে একই দিনে খেলাফত পেয়েছি। যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মা, দেখেন এই যে মাদ্রাসায় হাফিজিয়া ছাত্ররা আছে, নিশ্চয় মা এবং বাবা পরামর্শ করে তাদেরকে মাদ্রাসায় দিয়েছেন। বলেন আপনাদের যদি কোনো ছেলে নাতি বাতিজা থাকে, আপনার মাদ্রাসায় দিতে চান কি চান না? এরা যদি হাফিজ কোরআন হয়, কি খারাপ হবে না ভালো হবে? গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালে মুসা জঙ্গি, গৌসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা দুজন একত্রিত বলেন, আমাদের ছেলেটা দেখতে সুন্দর, আমাদের ছেলে দেখতে খুব সুন্দর, আমাদের ছেলের চেহারার মধ্যে যেন মদিনার নবীর নূরের আলো দেখা যায়। মদিনা নবী নূরের আলো। কারণ গৌসবাক যখন রুহ জগত ছিলেন, ওই সময় আমার নবীর মেরাজ হচ্ছিল। ফতু আফ্রিকা আলা হযরত আহমদ রেজা ফাজলে বেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতু আফ্রিকা কিতাবে লেখে, নবী যখন মেরাজে যাচ্ছিলেন তখন আব্দুল কাদের জিলানী ছিলেন রুহ জগতে। ওই রুহ জগতে থাকা অবস্থায় গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার নবীকে দেখার জন্য একটা মাশুকি সুরত ধরলেন। কোথায়? রুহ জগতে। কি সুরত? মাশুকি সুরত। মানে ইনসানও না, ফেরেশতাও না, জিনও না, মাশুকি সুরত। আব্দুল কাদের জিলানী আমার নবী যখন আশ্রম বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে গেলেন, যাচ্ছেন, হঠাৎ করে রুহ জগতে মাশুকি সুরতের এক সুরত এসে নবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, দুজানের বাদশা নবী হঠাৎ করে বললেন, আব্দুল কাদের ভালো আছো? সুবহানাল্লাহ। একটু আসতে বলবেন, বেশি বললে পুলিশ আইব। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আব্দুল কাদের জিলানী ওই সুরতে দেখার পরে নবীজি বললেন, এ কে, ইনি কে? তাকে চিনি না, কিছু না। নবীজি কি বললেন? আব্দুল কাদের ভালো আছো? এতে বোঝা যায় নবী জানে কি জানে না। নবীকে এলেম দিয়েছেন কে? আর শয়তানটা অনেক আহাজারি আছে, কারণ নবী মূর্খ। আজাহারি আমাদের যারা, তারা শিক্ষিত, আর যারা ওদের আহাজারি, তারা কয় মা খাদিজাতুল কুবরা, মা ফাতেমার মা খাদিজাতুল কুবরাকে নাকি নবী বিয়েওয়ালা, তালাকওয়ালা মহিলা বিয়ে করছে। বাংলাদেশে শয়তান দেখা দিচ্ছে। যে আব্দুল কাদের ভালো আছো? সাইয়েদনা আব্দুল কাদের জিলানী এইভাবে হাত, আমি হাত বুঝাচ্ছি নমনীয় সুন্দরভাবে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনেন, কারণ আমি আপনার জাত, আমি আপনার জাত হইতে দুনিয়ায় গিয়ে ইসলাম প্রচার করবো। ও নবী, আমি চাই আপনার এই নূরানি চরণ কদম আমার রুহানি কাদের মধ্যে একটু রাখেন, আমি আপনাকে আরশ আজিমে পৌঁছাই দেব। কি আজিম? নাম কি? আব্দুল কাদের। আরে মাদ্রাসার নাম কি? কাদরিয়া। মিল আছে কিনা? কাদরিয়া। এই মাদ্রাসাকে জাত মনে করবেন, মাদ্রাসা গৌসে পাকের নাম, ওলি আল্লাহর নাম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল কাদের তুমি যখন বলছো তোমার কাঁধে, রুহানি কাঁধে আমি পাও দিতে, তার আগে
আমি তোমাকে একটা মর্যাদা দেব। আমি রসুল দেওয়া মানি আল্লাহ দেওয়া। এ আব্দুল কাদের জিলানী, তুমি যখন আমার কদম তোমার কাঁধে নেবে, আমিও একটা কথা বলে দিচ্ছি, তোমার কদমটা কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম আসবে সমস্ত অলিদের কাঁধে তোমার পা রাখার ক্ষমতা দিয়ে দিলাম। এই বাবা কথা বলবো না, বেশ, কেউ কথা বলবো না, উনি যাক। যে এ আব্দুল কাদের, তোমার নুরানি সুরতের কাঁধে আমি নবী কদম রাখবো, তাই তোমাকেও আমি একটা সুযোগ করে দিলাম। কিয়ামত পর্যন্ত যত আউলিয়া কেরাম, সুফি, দরবেশ, ওলি, আখিয়ার, নুকাবা, নুজাবা যারা এই পৃথিবীতে আসবে সকলের কাঁধে তোমার পাও রাখার আমি একটা মর্যাদা দিয়ে দিলাম। গৌসবাক বলে আমিন। গৌসবাক কি বলেন? সে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সাথে আমার নবীর সাথে কোথায় দেখা? রূহে জগতে। এখনো নবী পৃথিবীতে, গৌসে পাক এখনো আসেন নেই। তো মা এবং বাবা পরামর্শ করতেছেন আমাদের ছেলেকে আমরা একটু মাদ্রাসায় দেব। কোথায় দেব? গরম কি আমার লাগে না তোমাদেরও লাগে? একটু ফাঁকা আছে, হাত ফাঁকা, একটা হাত ফাঁকা। কারণ ওই বাবার কথা শুনে আমার গায়ে এমনি গরম আসে গেছে। কারণ এগুলা যদি আমাকে গড়ে বলতো তাহলে বিষয় কোনটা কত সেটা তো আল্লাহ এখনো দেখাই দিতেন। যে পিতা এবং মাতা গৌসে পাকের পরামর্শ করলো আমাদের ছেলেকে আমরা একটু কোরআন শরীফ শিখাবো এবং ভালো একজন উস্তাদির কাছে দেব। তো তখনকার ছিল পর্দা, এখন তো পর্দা নেই। এখন তো মা বোনেরা পর্দা দেয়, মা বোনেরা কিন্তু পর্দা পড়ে, বোরকা পড়ে, কিন্তু চেহারা দেখা যায়। এটা কি পর্দা? আধুনিক পর্দা, আধুনিক বোরকা। তোমার স্বামী কই থেকে কমান? বোরকার দাম কত? 18,360 টাকা। তো বোরকা পরি কি অনেক মজা, তো চেহারা খোলা কেন? কেটে খাচ্ছ। তো চেহারা যদি খোলা রাখে এই বোরকা পরার কোনো দাম আছে? বোরকা পড়তে হবে কিসের জন্য? চেহারা যেন বেগানা কেউ না দেখে। আল্লাহ। তো গৌসে পাকের মা জান্নাতি মহিলা, তিনি বোরকা পড়লেন, মাদ্রাসায় গেলেন, হুজুরকে দূরের থেকে ডাক দিলেন। হুজুর আসলো, আমার এই সন্তান আব্দুল কাদের জিলানী, কত সুন্দর জিলানী, কত সুন্দর মানুষ। আমি গৌসে পাকের মাজারে ভিতরে ঢুকে গৌসে পাকের কদমে মোবারকে চুমা খাচ্ছিলাম। আল্লাহু আকবার। মনে হচ্ছে যেন গৌসে পাকের মাজারে আল্লাহর জিকির আর নবীর দুরূদ শরীফের আওয়াজ শোনা যায়। আমি দোয়া করি আল্লাহ পাক জীবনে একবার হলো আপনাদেরকে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনায় এবং ওলি আল্লাহদের মাজারে যাবার তৌফিক দান করুন। সবাই উচ্চ স্বরে বলুন আমিন। আমরা মাজার ভাঙতে চাই না, মাজারে যেতে চাই। মাজারে যাওয়ার জন্য আমাদেরকে ক্ষমতা দিবেন কে? আল্লাহ। হুজুর আমার এই ছোট্ট ছেলেকে একটু কোরআন শরীফ পড়াবেন। আপনাদের যারা মাদ্রাসার ছাত্র এখানে আসো, মাদ্রাসার ছাত্ররা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র আসো, যদি কে কে আসো একটু হাত তোলো। একটু দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, ছাত্র একটু দাঁড়াও, আমি দেখি। এ বাবা দাঁড়াও, বুঝো না আপনার দেশে কি ভাষা? দাঁড়াও নি, অন্য কোনো ভাষা আছে তাহলে সেটাও বলার চেষ্টা করো। খারো, ও এটা তো আরো ভাষা ভালো। খারো, তোমরা কি মাদ্রাসার ছাত্র না? তোমাদের ভাগ্য কুফাল নসিব অনেক ভালো যে আব্দুল কাদের জিলানীর নামে কাদরিয়া তাহিরিয়া এই মাদ্রাসার ছাত্র তোমরা। আল্লাহ যেন তোমাদের এই কলমে, এই দিলে, এই সিনায়, লৌহ মাহফুজের 30 পারা কোরআন যেন আল্লাহ সেই সালামত তোমাদেরকে দান করে। উচ্চ স্বরে বলো আমিন। তোমরা সুন্নি হবা, ঠিক কিনা? তোমরা কি হবা? আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীর নাম শুনে কি দিবা?
চুমা দিবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসো, তোমাদেরকে কষ্ট দিছি। যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা। আমার এই ছেলেকে আপনি হুজুর যদি একটু কথা, এই কথা আর বলবা না, শোনো, আমার এই ছেলেকে যদি আপনি কোরআন শরীফ মুখস্থ করাই দিতে পারেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সুন্দর সহিভাবে, তাহলে আপনাকে আমি কিছু স্বর্ণের মোহর দেব। মা বললেন, আমাদের দেশে সপ্তাহে একবার মুরসাইল দেয়। কি চাই? মুরসাইল হুজুরের কাছে আস্তে আস্তে বিশ্ব গৌড়ানো ঢুকে যায়। সবাই কোনান দি হুজুর সাউলানো হুজুর আনছি, তুই কইখানে ফাটাই দিছি। তো আমি পাবো কোথায়? আগে বিশ্ব গৌড়ানো খাই, সাউল শেষ। হুজুরদেরকে দিবেন, জুমার দিন মসজিদে বেশি সাহায্য করবেন। যদি সোয়াবলা হতে চান, একজন একজনকে বেশি সালাম দিবেন, মেসওয়াক করবেন, এবং আত্তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকবেন। যারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে থাকে তাদের মৃত্যুর সময় আজরাইলের চেহারা দেখার আগে আমার নবীর চেহারা মোবারক দেখবে। বলা মনে রাখবেন। হুজুর আমার ছেলে আব্দুল কাদেরকে যদি পড়ান, অনেক স্বর্ণের মোহর পাবেন। হুজুর বলে আলহামদুলিল্লাহ, আমি পড়াবো। আর মনে মনে বলে আমার ভাগ্য অনেক ভালো, এত নিয়ে পরেশান হওয়ার লাভ কি? একটাই তো স্বর্ণ পাবো। একটু লোভ আসছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আহা, হুজুর যখন গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে পড়াইতে বসলেন, হুজুর বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ সালাওয়াতান দাইমাতান বিদাওয়ামিল গিল্লা। যেই দুরূদ শরীফটা একবার পড়লে 6 লক্ষ দুরূদ শরীফ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। আহা, হুজুর গৌসবাগকে দুরূদ শরীফ পড়াচ্ছেন। গৌসবাগ উস্তাদের চেহারার দিকে তাকিয়ে উস্তাদ বলছেন, বাবা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গৌসবাগ উস্তাদের দিকে চাই বলে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ জোরে বল। সুবহানাল্লাহ। হুজুর বলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। গৌসে পাক বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। উস্তাদ বলে, বাবা তুমি কি আর কোথায় পড়ছো? জি। কোথায়? যেখানে মাদ্রাসা নেই। তো কোথায়? কয় যেখানে শিক্ষক নেই, টেবিল নেই, টুল নেই, টিচার নেই, মাস্টার নেই। তো কোথায় পড়ছো? সেটা সব হলে আপনি জানবেন। আমি পড়ছি। কতদূর পড়ছো? অনেক পড়ছি। কয় কি পড়ছো? আপনি যা পড়তেছেন তা আগেই পড়ছি। দেখেন অলি কারে বলে, এখন অলি আল্লাহ মানে না, কয় মাজার পাগল। এক জায়গায় শুনলাম মাজার ভেঙতে যে ইমামও শেষ, তার ছেলে মেয়েও শেষ। ইমাম মানুষ বলে একটা দায়িত্ব 2000 ইমাম, আর ইমাম সাহেব বলে আমি মাজার ভাঙবো। মনে আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরি আল্লাহ রহমতে নবীর উসিলায় আউলিয়া কেরামের নূরানি দৃষ্টিতে আজকে কত 18/12/2024 এই দিন মনে রাখবেন। যারা মাজার ভাঙে, হাসপাতাল চিকিৎসক পাগল হয়ে যাবে, তাদের রোগ ভালো হবে না, কারণ তাদের বিরোধী হচ্ছেন আল্লাহ। বলেন তাদের বিরোধীকে যতই সংগ্রাম করো, আমরা কখনো মাজার শরীফ ছাড়ব না। এটা শিরিক না,
এটা বেদাত না, এটা ইবাদত। মাজার জিয়ারত করা ইবাদত। আপনাকে শাহজালাল বাবা সিলেটে আছে, আগামী 20 তারিখ আমার সিলেট প্রোগ্রাম বিশ্বনাথ। সেই সিলেটের বাবা শাহজালাল আছে, শাহ ফরহান আছে, সিফাসাল নাসিরুদ্দিন বোরহানুদ্দিন আছে। বলেন আমরা শাহজালাল চাই কি চাই না? ডানে হাত তুলে আল্লাহ দেখো, আমরা শাহজালাল চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? কুমিল্লা তো আল্লাহর ওলিরা আছে কিনা? এই থানাও আল্লাহর ওলিরা আছে কিনা? হাইকোর্টে আল্লাহর ওলি আছে কিনা? শরফুদ্দিন বেহেশতি চিশতি, ওনার মাজার কোথায়? হাইকোর্ট, একদিকে মসজিদ আর একদিকে মাজার। তো বিয়া দিব করতে হলে হাইকোর্ট মাজারে যাস না, উকিলেরা জোতা দিবে কি এক গজবি ব্যাপার মাজার মানে। আমি নিজে ভারতের বোম্বাই দেখেছিলাম সাগরের মধ্যে মাজার। কোথায়? হাজি আলী, ওনার মাজার কোথায়? সাগরে। উনি হজে যাওয়ার আগে পাগলামি করে বলছে, এই মুরিদরা দিকে আমি যদি মরে যাই ওই সাগরের ঢেউ আছে না, ওখানে আমার কবর দিস। যখন উনি মক্কা শরীফ ইন্তেকাল করলেন, তার লাশ যখন মক্কা শরীফ থেকে আনা হলো, ঠিক সাগরের মাঝে হঠাৎ চর পড়ে মাজারের জায়গা হয়ে গেল। এখন ঢেউ হয়, অনেক ঢেউ, সব কিছু ঢেউ হয়, সেখানে মার্কেট, মাজার, রাস্তা, রাস্তা দিয়ে কোনো পানি উঠে না, কারণ আল্লাহর ওলি সাগরে ঘুমাচ্ছে। যান না মুরারবন সুনারগড় যান, সেখানে গিয়ে দেখবেন হজরতে নাসিরুদ্দিন, সিফাসাল নাসিরুদ্দিন পূর্ব পশ্চিম কি মাজার, কি পশ্চিম? তো ওয়াহাবিরা যায় সোজা করো, তোমার করে সোজা করে দিও, যাও না, নাহলে মাজার পশ্চিম পূর্ব কেন সোজা করবো, যাও না। যদি বাড়া না থাকে আমি আসার্য হলার দিব, যাও। আউলিয়া কেরামের বিরোধী করা নিজের পায়ে নিজে পুরা। হযরতে আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমি অনেক পড়া পড়ছি, তো গৌসে পাকের আব্বা আবু সালিম মুসা জঙ্গি উস্তাদকে রাস্তায় পেয়েছেন, হুজুর আমার ছেলে কেমন লেখাপড়া করে, বললে তো আপনি রাগ হবেন না, আমার ছেলে আপনার আমাকে উস্তাদ মানে কি মানে না জানি না, আমার কাছে কোনো পড়ে না না। তো গৌসে পাককে বাবা পেয়ে বলে, তুমি কি লেখাপড়া করছো? করতেছি ইনশাআল্লাহ। কেমন পড়া? হুজুর লেখাপড়া জানে না। কেমন তারিফ, হুজুরে লেখাপড়া জানে না। এমনি বাবা আদর যত্নে গৌসে পাকে গাল মোবারক একটা কি দিলেন, থাপ্পড় দিলেন। তো গৌসে পাক বাবার থাপ্পড় খেয়ে একটা কবরস্থানে দিয়ে দৌড় দিলেন। কি স্থান? কবরস্থানে। আর কবরস্থান দিয়ে গৌসে পাক দৌড় দিচ্ছে আর বলছে, হ্যাঁ কবরবাসী, আমার বাবা আমাকে মারছে, আপনারা কেন দেখতেছেন? এই কথা বলা মাত্র কবর থেকে 5-6 জন লাশ কবর থেকে বাইর হয়ে গেল। বলেন সক্ষমতার মালিককে? আল্লাহ। এরা কবর থেকে উঠে গৌসে পাকের চতুর্দিকে, থামুন, মারবেন না। আপনারা কারা? আমরা কবরস্থান থেকে এসেছি। কেন? আপনাদের কুতুবুল আকতাবের গায়ে থাপ্পড় দিচ্ছেন, আওয়াজ শুনে আল্লাহ পাক আমাদেরকে কবর থেকে বাইর করে দিয়েছেন। উনি কে? উনি কুতুব, উনি ওলিদের ওলি, উনি মায়ের জাত। হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাই বলে, বাবা তুমি যে কুতুবুল আকতাব, তুমি যে কুতুব, এটা আমি জানি না, তুমি আমাকে দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি দেখো। বাবা আমি যতই মরা মানুষ চিন্তা করি না কেন, আমার এই আব্দুল কাদেরের জান্নাত আপনার কদমের নিচে। বলে আমরা মা বাপ মানতে চাই কি চাই না? মা বাপ মানার জন্য হুকুম কার, আর না মানার জন্য কৌশল কার? আমরা কি শয়তান মানবো না আল্লাহ মানবো? আমরা আজকে ঘরে যদি যান, মা বাবাকে আমরা সালাম দিতে চাই কি চাই না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী বাবার সাথে
ঘরে আসলেন, এসে ওস্তাদকে ডাক দিলেন। ওস্তাদকে ডাক দিয়ে বলে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়েছি, আপনার কোনো দোষ না, এটা আমার তকদীরের মধ্যে রয়েছে। আমি আম্মা জান উম্মুল খায়ের ফাতেমার গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছি। জি, আপনাদের কোনো অসুবিধা? উনি কে? মাওলানা সালাউদ্দিন সব। আপনার জেলা কোনটা? না বাঞ্জারামপুরে। মাশাআল্লাহ। আমি তো আমার পরেই তো সালাউদ্দিন সাহেব যাও এসে যখন গিয়েছে, এমনি আপনারা বুঝতে গেছেন অবস্থা কি, যে গৌসবাগ আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, তিনি মায়ের সামনে আসলেন বাবাকে নিয়ে। আল্লাহু আকবার। তারপর হুজুরকে ডাকা হলো, হুজুর আমি তো 18 পারা কোরআন মুখস্থ করেছি আম্মার পেটে, এখন আর কোরআন 30 পারা হতে আর আছে 12। হুজুর আসেন। হুজুরকে নিয়ে আসলেন, পর্দার মধ্যে নিয়ে বাবা আবু সালেহ মুসা জঙ্গিকে সামনে রেখে গৌসে পাক উভয়জনকে বললেন, আল্লাহর ওয়াস্তে নবীর মহাব্বতে আপনি একটু উপরের দিকে তাকাও। তারা যখন উপরের দিকে তাকালো, ওয়ানজালনা মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল্লাহ ইয়াবগিয়ান। যখন আসমানের দিকে তাকালো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, 7 আসমানের দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে লৌহ মাহফুজ দেখা যাচ্ছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাবার কাছে উস্তাদের কাছে বলছেন, 18 পারা কোরআন পড়েছি মায়ের গর্ভে, ওই দেখেন লৌহ মাহফুজ, এখান থেকে বাকি 12 পারা আমি এক্ষুনি পড়ে দেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যাত, আল্লামা আবু সুফিয়ান খান আবিদুল কাদের সাহেব। তাহলে বাবা বলেন এলেম দেওয়ার মালিক কে? আল্লাহ। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় পড়েছেন। খাজা গরিব নওয়াজ গৌসে পাকের বাগিনা, তিনিও মাদ্রাসায় পড়েছেন। বাহাউদ্দিন নকশবন্দি মাদ্রাসায় পড়েছেন। সেরহেন শরীফে যিনি শুয়ে আছেন, যার মাজার আমি কয়েকবার গিয়েছি, হজরতে শেখ আহমদ ফারুকি সেরহিন্দি, সেই দামত, সেই মুজাদ্দিদি মুজাদ্দিদ রেসানি, তিনি কোরআন শরীফ মাদ্রাসায় পড়েছেন। আল্লাহু আকবার। বাবা শাহজালালও মাদ্রাসায় পড়েছেন। উনি বলে কিছু জানতেন না, কিন্তু তিনি একটা চমৎকার ঘটনা সিলেটের জমিনে বাংলাদেশের মানুষকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমি যখন সাঁতার জানি না বা সাঁতার দিতে চাইনি, আমি আমার কাঁধের নামাজের মুসল্লাকে বলেছিলাম, এই নামাজের মুসল্লা, নদীতে তোকে বিছাই দিলাম, তুই কিস্তি হয়ে আমাদেরকে পার করে দে। নামাজের মুসল্লা। আমাদের দেশে তো অনেক মুসল্লা আসে কুয়েত থেকে, ওমান থেকে, দুবাই থেকে, আরব থেকে। কেউ কি ফুকুরে যায় নামাজের মুসল্লা আপনার জন্য নৌকা হয়ে যাবে, সামান হয়ে যাবে, কিস্তি হয়ে যাবে? না, শাহজালাল আপনি নামাজের মুসল্লা দিলে আপনাকে আপনার সঙ্গীদেরকে পার করে দেয়। কারণ আমি আল্লাহ রবির কথা শুনেছি, তাই নামাজের মুসল্লাও আমার কথা শুনতে বাধ্য। জানেন আপনি চট্টগ্রাম 22 তারিখ আমার চট্টগ্রাম বলখালি মাহফিল, বলখালি থানার লগে ফটিয়া, তারপর একটা থানা আছে কুই আনোয়ারা, কি আর আনোয়ারা, আবার একটা মাজার আছে শাহ মহসিন আউলিয়া। উনি আরব থেকে এই দেশে আসছেন কেমনে জানেন? সাগরের হুদ্দি বড় পাথর, ইঞ্জিন আসেনি, অকটেন, ডিজেল, গ্যাস, কিচ্ছু নেই, পাথর, ইঞ্জিনও নেই। পাথরকে সাগরের উপরে বাসিয়ে ওই পাথরের উপর উনি, ওনার একটা বড় ইঞ্জিন ছিল, ওনার একটা বড় অকটেন ছিল, ডিজেল ছিল, গ্যাস ছিল। সেই গ্যাসের নাম কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা নবীর নাম শুনে জবান থেকে চোখে চুমা দিবেন, নবী হাসরের মাঠে তার ডান হাত ধরে শাফাতি লিয়াহলিল কাবায়রে মিন উম্মতি, আমার নবী ওই উম্মতকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন।
বলে আমরা নবীর নাম মোবারক শুনে চুমা চাই কি চাই না? চুমা মোবারক। হযরত শাহ মোহসিন আলিয়া আসলেন, পাথর। আমরা একটা ইট, একটাতে দেওয়ার করে ইট, একটা ইটকে যদি ফুসকুনি দিই, এটা কি থাকবে না যাবে? উনি পাথরের উপর করে চলে আসে। শাহ মোহসিন আলিয়া আল্লাহর ওলি। এভাবে আল্লাহর ওলিদেরকে মানবেন। আল্লাহ এই কোরআনে এই দি হাফিজিয়া মাদ্রাসায় কাদরিয়া, তাহিরিয়া, ইদরিসিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই যে ছাত্ররা কোরআন শরীফ পড়তেছ, এই কোরআন শরীফও একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হ্যাঁ, সূরা আমি এগুলারে অনেক দোয়া করছি, এগুলারে দিয়া যাওয়া আমার থেকেই বড়। হ্যাঁ, দাড়ি একবারে পাকিয়েছে, আমারটা মাত্র ফাইতেছে। অনেকে আমার মনে করেন আমি বয়স 32 বছর, ওয়াজ করি প্রায় 5-50 বছর। তো হায়াতের মালিককে, তাই আবু সুফিয়ান আবিদ আল কাদরি আপনাদের সুন্নি হিসেবে 32টা পার্টি বাতিল ফেলা সুন্নি হিসাবে আপনাদের হাতে, আপনাদের কাছে কদমে হাত দিয়ে বললাম, আলে সুন্নাত জামাত হয়ে যদি পৃথিবীতে থাকতে চান, 3টি প্যাকেটে মরা কাফনের কাপড় যদি যেতে চান, জানাজা যদি ভালো হতে চান, কবরে গিয়ে 3টা নবী প্রশ্নের সওয়ালের জবাব যদি দিতে চান, আল্লাহ যেন আমাদেরকে নবীর কদম মোবারকে রাখে। বলে আমরা নবীর কদম চাই কি চাই না? ইদ্রিস সাহেব কি শুনি না অন্য কিছু? হ্যাঁ, আপনারা কে কে শুনলে একটু হাত তোলেন। আল্লাহকে আরো জোরে বলো না। মাশাআল্লাহ, আমি তো ওয়াজ করতেছি, আমার পরে ওয়াজ করবে কে? হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আল কাদরি। ও কাদরি শুনে তো আমার খুব ভালো লাগে, কারণ আমি তো গৌসবাগের দরবারের একজন জারুদার। আমি দেখছি গৌসবাগের দরবারে সেকেন্ডে অসংখ্য অলি আসে, কুতুব আসে, আফতাব আসে, অনেক মিটিং করে। কারণ গৌসবাগ প্রতি শুক্রবার জুমার পরে সবে 7 রাত পর্যন্ত তার একটা ওসিয়ত আমার কাছে আছে, তিনি মদিনা পাকে থাকেন। কি পাকে? মদিনা পাকে। তো গৌসবাগ যদি মদিনা পাকে থাকেন, নিশ্চয় যারা কাদরিয়ার তরিকা বিশ্বাসী, কাদরিয়া, তাহিরিয়া, এই মাদ্রাসাগুলার বিশ্বাসী, আল্লাহর হাবিব সরকার কায়নাতের দরবারে গৌসবাগ গুনাহগার উম্মতের জন্য, মুরিদদের জন্য, তরিকতের জন্য তিনি আল্লাহর হাবিবের কাছে বলেন। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? তার আব্দুল কাদের জিলানী এমন একজন ওলি, যিনি একসাথে 100 থেকে 350 ঘরে ইফতার করেছেন একসাথে। এত বড় ওলি। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই মাদ্রাসা আপনারা ছাত্র দিবেন, বাতিজা দিবেন, নাতি দিবেন, বগনি সে মামা বাগিনা দিবেন। মাদ্রাসা আপনারা সংযুক্ত থাকলে হাসরের ময়দানে এটা একটা নাজাত পাবেন। কোরআন শরীফের হাফেজ যারা কোরআন শরীফের হাফেজ, একদিকে দেখবেন লৌহ মাহফুজ, আরেকদিকে দেখবেন হাফেজ কোরআনের সিনা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা বলেন, যদি পান, যদি সাধ্য গোলায়, আপনার মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্য রাজি আছেন কি নেই? আল্লাহ পাক আপনাদেরকে মাদ্রাসায় ছাত্র দেওয়ার তৌফিক দান করেন। এবং আমি দেখব এই মাদ্রাসার উন্নতির জন্য, এই মাদ্রাসার উন্নতির জন্য আপনারা যাকাত দিবেন, ফিতরা দিবেন, বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক এটা দান করবেন।
আপনি যদি এখানে 1 মণ চাউল দেন, আপনাকে 10 মণ চাউল দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। আপনি যদি 10,000 টাকা দেন, আপনাকে 1 লাখ টাকার ক্ষমতা দেওয়া কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। আমার পরে আমার আজিজ মৌলানা সালাউদ্দিন কাদরী সাহেব তাকরীর করবেন।